Dear viewers, I am Jannatul Firdaus AP. I am with you in today's discussion with changing sentence. The topic of my today's discussion is how to change assertive sentence into interrogative sentence. Now I am starting the class. আজকে আমার ক্লাসের টপিকটি হলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। যদি এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এ ধরনের সেন্টেন্সকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি। তাহলে যদি এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে যেটি করতে হবে আমরা প্রথমে সেন্টেন্সটিকে হু ডাজ নট, হু ডিড নট, হু ডোন্ট এগুলো দিয়ে আমরা সেন্টেন্সটি শুরু করব। তাহলে এখন হু ডাজ নট, হু ডোন্ট যদি প্লুরাল ফর্ম হয় অল থাকলে হু ডোন্ট, অল থাকলে হবে হু ডোন্ট এবং এভরিবডি, এভরিওয়ান থাকলে হবে হু ডাজ নট এবং যদি যে সেন্টেন্সটি রয়েছে সেন্টেন্সে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে হু ডিড। তাহলে আশা করি বোঝাতে পেরেছি আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব যদি এভরিওয়ান, এভরিবডি, অল থাকে। এক্ষেত্রে আমি একটি সেন্টেন্সের সাহায্যে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এভরিবডি লাইকস ফ্লাওয়ার এই সেন্টেন্সটিকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো তাহলে এরকমভাবে হবে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে বাংলা অর্থটি এরকম হবে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, কে ফুল পছন্দ করে। এখন আমি যখন ডাজ নট লিখবো তখন ভার্বের সাথে এস, লাইকের সাথে এস রয়েছে, এস উঠে যাবে, লাইকস হয়ে যাবে লাইক, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। আরেকটা সেন্টেন্স যেমন এভরিওয়ান, এভরিওয়ান যুক্ত একটি সেন্টেন্স যেমন এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান হেটস এ লায়ার। এখন এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে। এই সেন্টেন্সটিকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করি তাহলে এরকমভাবে হবে হু ডাজ নট হেট এ লায়ার, হু ডাজ নট হেট এ লায়ার, অর্থাৎ হু ডাজ নট হেট এ লায়ার, মিথ্যাবাদীকে কে ঘৃণা করে না। তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে হু ডাজ নট আমরা যুক্ত করবো যদি এভরিবডি, এভরিওয়ান থাকে এবং যদি ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে এখানে ডাজ নট হবে। আর যদি প্লুরাল ফর অল থাকে, অল দিয়ে যদি সেন্টেন্সটি হয় তাহলে আমরা এখানে ডোন্ট ব্যবহার করবো এবং যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স হয় তাহলে এখানে আমরা ডিড নট ব্যবহার করবো। তাহলে আরেকটি সেন্টেন্স যেমন অল লাভস মি, অল লাভস মি এই সেন্টেন্সটিকে যখন আমি অল লাভ মি, অল লাভ মি, অল যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে এখানে ভার্বের সাথে এস হবে না, অল লাভ মি। তাহলে অল লাভ মি এই সেন্টেন্সটিকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো তাহলে এভাবে হবে হু ডোন্ট লাভ মি, হু ডোন্ট লাভ মি, আমাকে কে ভালোবাসে না, মানে সবাই ভালোবাসে, অল লাভ মি, হু ডোন্ট লাভ মি। তাহলে আশা করি বোঝাতে পারি যদি এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত সেন্টেন্স যদি থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। আরেকটি বিষয় হলো যদি পাস্ট টেন্স হয়, সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ডিড নট ব্যবহার করবো, ভুল করে ডিড নট হবে। যেমন এভরিওয়ান, এভরিওয়ান নিউ হিম, এভরিওয়ান নিউ হিম, প্রত্যেকে তাকে চিনত, পাস্ট টেন্স ভূতকালের ঘটনা, এভরিওয়ান নিউ হিম। এখন এই সেন্টেন্সটিকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো তাহলে এভরিওয়ানের পরিবর্তে এখানে হবে এখানে আমি যেভাবে ইন্টারোগেটিভ করবো এটি হবে হু ডিড নট নো হিম, হু ডিড নট নো হিম। ডিড নট যখন ব্যবহার করবো তখন ভার্বের পাস্ট ফর্মটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। তাহলে হু ডিড নট নো হিম, কে তাকে চিনত না, হু ডিড নট নো হিম। তাহলে আমি কোথায় ডিড নট ব্যবহার করবো, কোথায় ডাজ নট ব্যবহার করবো আশা করি বুঝাতে পেরেছি। এবং যদি ডাজ নট আমরা ব্যবহার করি তাহলে ভার্বের সাথে এস থাকলে এস উঠে যাবে। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে চাই তাহলে হু ডাজ নট, হু ডিড নট, হু ডোন্ট এগুলো ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো। এবং অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার না করলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।